1996 সালের 5ই এপ্রিল জন্মগ্রহণ করেন অভিনেত্রী সোনামণি সাহা। 2018 সালে স্টার জলসার ধারাবাহিক দেবী চৌধুরানীর মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রাখেন তিনি। তারপর 2019 সালে স্টার জলসার আরেক ধারাবাহিক মোহরের মাধ্যমে আবারও দর্শকের সামনে আসেন তিনি। এই ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন অভিনেতা প্রতীক সেন। বলা বাহুল্য, দর্শক এই ধারাবাহিকের সোনামণি এবং প্রতীকের জুটিকে দু হাত বাড়িয়ে ভালোবাসা দিয়েছেন। এই জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এই ধারাবাহিক চলাকালীন দর্শকেরা তাদের জুটির নাম রেখেছিলেন সোনাতিক। এই ধারাবাহিকটি 2022 সালে অভিনেতা অভিষেক চ্যাটার্জির মৃত্যুর পর শেষ হয়ে যায়। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার ফলে দর্শকের মন ভারাক্রান্ত হয়ে যায়। তবে কি সোনাতিক জুটি আর ফিরবে না? কিন্তু দর্শকদের চমকে দিয়ে 2022 সালের জুলাই মাসে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত এক্কা দোক্কা নামক ধারাবাহিক স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়, যেখানে অভিনয় করেছিলেন সোনামণি সাহা এবং পরবর্তীতে এন্ট্রি হয় সকলের প্রিয় অভিনেতা প্রতীক সেনের। আবারও সোনাতিক জুটিকে টেলিভিশনের পর্দায় পেয়ে দর্শকেরা আনন্দে আত্মহারা হন। অভিনেত্রী সোনামণি সাহার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে তিনি 2022 সালে দ্য বেঙ্গল স্ক্যাম বিমাকাণ্ড নামক হইচইয়ের একটি বেঙ্গলি ওয়েব সিরিজে কাজ করেন। দর্শকেরা সোনামণির এই সিরিজকেও ভালোবাসা দেন, কিন্তু দর্শকের মনে সুপ্ত বাসনা ছিল আবার সোনাতিক জুটিকে টেলিভিশনের পর্দায় দেখার। কিন্তু সম্প্রতি জানা গেছে স্টার জলসায় সোনামণি ও প্রতীক তো ফিরছেন নতুন ধারাবাহিকের মাধ্যমে, তবে একসাথে জুটি বেঁধে নয়। সোনামণি ফিরছেন শুভবিবাহ ধারাবাহিকের মাধ্যমে এবং প্রতীক ফিরছেন উড়ান ধারাবাহিকের মাধ্যমে। এই বিষয়ে প্রতীক সেনকে এক ইন্টারভিউতে প্রশ্ন করা হলে তিনি দর্শকদের আবেদন করেছেন দুটো ধারাবাহিককেই ভালোবাসা দিতে। এইদিকে দর্শক মহলের কাতর আরতি আবারও এক হোক সোনাতিক জুটি। বন্ধুরা, আমার একটাই কথা বলার, কোনো ধারাবাহিকে কোন অভিনেতা অভিনেত্রী একসাথে জুটি বেঁধে কাজ করবেন এটা তাদের হাতে থাকে না। তাই অপেক্ষা করুন, অবশ্যই আবার জুটি বেঁধে ফিরে আসবে আমাদের সকলের প্রিয় সোনাতিক। এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।